এডুকেশন অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিকের পরীক্ষা ইতিমধ্যে তোমরা দিয়ে এসছো। সেই পরীক্ষার এমসিকিউ এবং এসইকিউ এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আমাদের ভিডিও। প্রথম প্রশ্ন দেখো, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? এটা উত্তর হচ্ছে 8 আনা। দ্বিতীয় প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে গিরিশ মহাপাত্র। 3 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হচ্ছে গুজরাটি। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তারপরের প্রশ্ন, খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। পরের প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময়। বাংলা ভাষা বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নলিখিত পদটি হল সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত, সমস্ত পদটি সমাসের নাম। অপাদান তৎপুরুষ, সাপ হইতে মুক্ত, সাপ হইতে মুক্ত, সাপ মুক্ত অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি একটি মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, উত্তর হবে অপশন ঘ নগর্থক বাক্য। 16 দাগের প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে বাচ্যান্তর ঘটেছে, তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এই হচ্ছে 17টি তোমাদের এমসিকিউ এর সম্পূর্ণ উত্তর। চলে আসছে আমরা 2 দাগের এসিকিউ। প্রথম প্রশ্ন, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? যখন ছোট মাসি গল্প লেখার পর তপনকে বলেছিল কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো, সেই উত্তরে তপন বলেছিল এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। কথাগুলি কে কাদের বলেছিলেন? হরিদা বলেছিলেন তার বন্ধু ভবতোষ, অনাদি এবং লেখক, এদেরকে তিনি বলেছিলেন এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। পরের প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? গিরিশ মহাপাত্র পকেট থেকে যখন গাঁজার কলকেটা পাওয়া গেলেও তিনি বলেছিলেন যে না আমি খাইনি, পরকে সেজে দিই, তখন জগদীশবাবু এই কথাটি বলেছিলেন। আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? নদের চাঁদের সাথে প্রতিদিন দেখা হয় বয়ে যাওয়া নদীর, কিন্তু 5 দিন টানা বৃষ্টির পর নদীর যে রূপ ধারণ করেছে অর্থাৎ ফুলে ফেপে উঠেছে, এটাই কিন্তু নদের চাঁদের কাছে অপরিচিত মনে হয়েছিল। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। তারপরে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? অতি মনোহর, ফুলে ফলে ভরা, সেখানে সত্য সদা ধর্ম বিরাজ করে। ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? কথক যখন প্রিয়তমা বা স্বদেশকে ছেড়ে বিদেশে চলে গেল, তখন 1 সপ্তাহ 1 বছর কেটে গেলে বৃষ্টিতে ধুয়ে যায় পায়ের দাগ এবং সেখানে ঘাস জন্মায়। নাদিলা কর্বুর দল হেরি বীর পরে, কর্বুর দল শব্দের অর্থ কী? রাক্ষস দল। এখানে রাবণ রাজার যে রাক্ষস দল তাকে কর্বুর দল বলা হয়েছে। পৃথিবী হয়তো মরে গেছে এবং পৃথিবীর সম্বন্ধে বলার কারণ কি? কারণ তার মনে তখন সংশয় ভাব জেগে উঠেছিল, তাই এটি মনে হয়েছে। ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাঁই? কলমের। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? অভিজ্ঞ লেখককে দিয়ে যাচাই করানো উচিত। এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল, কিভাবে? গরুর শিং নয়তো কচ্ছপের খোল বা খোলা কেটে তৈরি হয়েছিল উন্নত ধরনের নিব। বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয়? বাক্যে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটা দেখে কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের উদাহরণ কি? মা শিশুকে চাঁদ দেখায়, শিশুকে এটা হচ্ছে এখানে মুখ্য কর্ম। ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ঋষির বালক সম্বন্ধ তৎপুরুষ। নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করে এখানে যা লাগিয়ে দিতে হবে, যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। আমি ছিলাম কালিকলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করে অর্থাৎ প্রশ্ন করতে হবে, আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না, এটি হচ্ছে প্রশ্নবাচক বাক্য। এসো যুগান্তের কবি ভাববাচে পরিণত করো, এটা আশাহক যুগান্তের কবি
বা যুগান্তের কবির আশা হোক, এভাবে তোমরা করেছো। করবাচ্যের একটি উদাহরণ হলো আমার দ্বারা কাটা হোক। যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ হলো আকাশে গরু ওড়ে, অর্থাৎ যে শব্দের কোনো অর্থ প্রকাশ হয় না। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারায় সমাসে। এরপরে তোমাদের 3 দাগের প্রশ্নগুলো দেখো। যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, এই সময় ঘটলো সেই ঘটনা, আমি তাকে ছেড়ে দিলাম, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর, বড় চমৎকার এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার এই যে পরিচয় বহুরূপী থেকে নেওয়া হয়েছে। তারপর আমরা ভিখারি 12 মাস, এই লাইনটি, তার পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তার কীভাবে চেতনা ফিরে পেয়েছিল, এগুলো সব আমি সাজেশনে দিয়েছিলাম। বাংলা ভাষায় যে বিজ্ঞানের যে সমস্যা সাজেশনে দিয়েছিলাম, সব মিলিয়ে লেখালেখি একটি অনুষ্ঠানের সাজেশনে দিয়েছিলাম। তারপর সিরাজদৌল্লা থেকে আমাদের কাছে আমি লজ্জিত, জানি না আজ কার সে রক্ত চাই, উনি থেকে দরিদ্রা বঞ্চনার বিরুদ্ধে লড়াই, তারপর যে ডায়েটিং দেশ বিষ্ণুধরের অনুবাদটা এসছে দেখো। তারপর সংলাপ মোবাইল ফোনে ভালো মন্দ, এটা আমি সংলাপ রচনা সাজেশনে দিয়েছিলাম। আর রচনা তোমাদের সম্পূর্ণ কমন এসছে, আমি বলেছিলাম বিজ্ঞান থেকে দৈনন্দিন জীবন বিজ্ঞান এই প্রশ্নটা আসবে, তাই তো রচনাটা তোমাদের কমন এসছে। আর এক্সট্রা রচনা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশপ্রেম রচনাটা আমি বলেছিলাম, এটি কল্যাণ আত্মকথা। এই ছিল তোমাদের মাধ্যমিক 2024 সালের বাংলার এমসিকিউ এসিকিউ এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না।